নমোং বিষ্ণুপাদায় কৃষ্ণপৃষ্ঠায় ভূতলে শ্রীমতে ভক্তিবেদান্ত স্বামিনিতে নামিনে নমস্তে সারস্বতী দেবে গৌরবাণী প্রচারিণে নির্বিশেষ শূন্যবাদী পাশ্চাত্য দেশতারিণে। হরে কৃষ্ণ। সুধী ভক্তবৃন্দ, আমরা ধারাবাহিকভাবে ভগবান শ্রী শ্রী জগন্নাথ দেবের লীলা কথা শ্রবণ করে চলেছি। তো বিগত দিনের যে পর্ব আমরা বলেছিলাম, তাতে মহারাজ ইন্দ্রদ্যুম্ন নারদমুনি সহযোগে তার সমস্ত পাত্রমিত্র আমাত্যবর্গকে নিয়ে তিনি কলিঙ্গ প্রদেশের প্রান্তে উপনীত হয়েছিলেন এবং বিশ্রামের পরে সন্ধেবেলায় তারা ভজন কীর্তনে রত ছিলেন। এমন সময় দ্বার রক্ষক মহারাজ ইন্দ্রদ্যুম্নকে সংবাদ দেন যে একজন বিশিষ্ট ব্যক্তি তার সঙ্গে দেখা করতে এসছেন। তো ইন্দ্রদ্যুম্ন মহারাজ রক্ষীকে সেই সজ্জন ব্যক্তিটিকে সাদরে তার কাছে নিয়ে আসার জন্য আদেশ দিলেন। যখন সেই মহান ব্যক্তিটি ইন্দ্রদ্যুম্নর কাছে এসে উপস্থিত হলেন, তখন মহারাজ ইন্দ্রদ্যুম্ন দেখলেন যে তিনি অন্য কেউ নন, তিনি স্বয়ং উৎকলপতি। তো উৎকলপতিরা ভগবানের বিশেষ সেবক এবং ভক্তরূপে বিশ্ব সংসারে পরিচিত। তো তিনি তাকে আলিঙ্গন প্রদানপূর্বক অত্যন্ত বিনীত স্বরে জিজ্ঞাসা করলেন, হে উৎকলপতি, আমার নিকট আপনার আগমনের উদ্দেশ্য কি? তো উৎকলপতি তার এই অভ্যর্থনায় অত্যন্ত প্রসন্ন হয়ে তিনি মহারাজ ইন্দ্রদ্যুম্নকে বললেন যে, হে মহারাজ, আমি বিশেষ সংবাদ বহন করে আপনার কাছে নিয়ে এসেছি। আপেক্ষিকভাবে সেই সংবাদ শ্রবণ করার পরে আপনার হয়তো মনে কিঞ্চিত শোক এবং বিহ্বলতার প্রকাশ পেতে পারে, কিন্তু আপনি অনুগ্রহ করে শোকে অভিভূত হবেন না। তো এই কথা যখন উৎকলপতি বললেন, স্বাভাবিকভাবেই সেই গৃহের যে আবহাওয়া ছিল সেইটি কিঞ্চিত হলেও বিমর্ষ হয়ে পড়ল। না জানি কী বা সংবাদ উৎকলপতি আমাকে দেবেন। তো উৎকলপতি রাজা ইন্দ্রদ্যুম্নকে বললেন যে আপনি নীলমাধব দর্শনে এবং তাঁর সেবা সম্পাদনে আপনি মনে অভিলাষ নিয়ে এখানে আগমন করেছেন, কিন্তু আপনি নীলমাধবের দর্শন পাবেন না। কারণ কি না, আপনার আগমনের পূর্বেই নীলমাধব এই স্বর্ণময় বালুকা বেলাতে তিনি নিজেকে আচ্ছাদিত করেছেন। তাই নীলমাধবের দর্শন আপনার পক্ষে পাওয়া সম্ভব নয়। তো এই বাক্য শ্রবণ করে স্বাভাবিকভাবেই ইন্দ্রদ্যুম্ন মহারাজ অত্যন্ত বিচলিত হলেন। তো তিনি কাতর এবং অসহায় দৃষ্টিতে উৎকলপতির দিকে তাকিয়ে জিজ্ঞাসা করলেন, তাহলে কি আমার মনোবাসনা পূর্ণ হবে না? তো তখন সেই কক্ষে উপস্থিত মহামুনি শ্রী নারদ তিনি এসে ইন্দ্রদ্যুম্ন মহারাজকে আশ্বস্ত করলেন যে, হে মহারাজ, যে সংবাদ উৎকলপতি আপনাকে জ্ঞাপন করলেন সেই সংবাদের ইতিবৃত্ত আমি পূর্বেই জানি। কারণ কি না, পরমেশ্বর ভগবান নীলমাধব তিনি আমাকে সমস্ত কিছু সবিস্তারে বর্ণনা করেছেন এবং বলেছেন আমি ব্রহ্মদেবকে আমার এখানে প্রকটিত হওয়ার
যে সমস্ত তত্ত্ব বর্ণনা করেছি, আপনি গিয়ে সেই ব্যবস্থাগুলি খালি সম্পাদন করুন। অতএব যথাসময়ে ভগবান নির্দেশাবলী আপনাকে দেবেন যে তিনি কিভাবে অবতীর্ণ হবেন, কিভাবে আপনার হস্তে তিনি সেবা গ্রহণ করবেন। কারণ কি? ভক্তবাঞ্ছা পূর্ণ করেন নন্দেরও নন্দন। ভক্তের মনোবাঞ্ছা যদি ভগবানের সেবার উদ্দেশ্যে হয়ে থাকে, তাহলে নন্দেরও নন্দন অর্থাৎ ব্রজেশতনয় শ্রীকৃষ্ণ তার সেই মনের অভিলাষটি অবশ্য করেই পূরণ করেন। তো তাই আপনার বিচলিত হওয়ার বা বিমর্ষ হওয়ার কোনো কারণ নেই। এখন সময় অতিক্রান্ত হতে চলেছে, তাই প্রত্যেক রাজন্যবর্গ এবং আর যে সমস্ত আমাত্যগণ আমাদের এই কক্ষে নাম সংকীর্তন শ্রবণে রত ছিলেন, সকলকে বলুন বিশ্রামে যেতে। আমরা পরের দিন প্রভাতকাল থেকে সমস্ত আচরণ বিধি অনুসারে পরবর্তী অনুষ্ঠানগুলি সম্পন্ন করব। তো নারদ মুনির এই কথায় স্বাভাবিকভাবেই মহারাজ ইন্দ্রদম্ন অত্যন্ত আশ্বস্ত হলেন এবং প্রসন্ন চিত্তে তিনি বিশ্রামের জন্য গেলেন। তো পরবর্তী সকালবেলায় সমস্ত প্রাতঃকালীন ক্রিয়াকর্ম যেগুলি রয়েছে সেগুলি সম্পাদন করে আর নীলাচল ধামে গমনের উদ্দেশ্যে তারা সকলেই মহানদী অতিক্রম করলেন। তো মহানদী অতিক্রম করে যে স্থানে তারা অবস্থান করলেন, তো সেই জায়গাটি অত্যন্ত বিরল এবং অত্যন্ত পুণ্যভূমি। ভগবান শ্রী বিষ্ণু কর্তৃক সেই জায়গাটি রক্ষিত হয়েছে মহানদীর তীরে, এবং এখান থেকেই অনতি দূরে দেবাদিদেব মহাদেবের কোটিলিঙ্গেশ্বর রূপে তিনি যে আবির্ভূত হয়েছিলেন সেই মন্দির বর্তমান। তো আপনি সেখানে গমন করে দেবাদিদেব মহাদেব কোটিলিঙ্গেশ্বরের দর্শন লাভ করুন। তো এই কথা শ্রবণ করার পরে রাজা ইন্দ্রদম্ন বিন্দু সরোবরে স্নান করলেন এবং ভুবনেশ্বর শ্রী ভুবনেশ্বরের পূজা করলেন। তো ভুবনেশ্বর অত্যন্ত প্রীত হয়ে রাজা ইন্দ্রদম্নকে আশীর্বাদ প্রদান করলেন যে হে রাজন, আপনি শীঘ্রই আপনার মনের অভিলাষ যা রয়েছে সেই অভিলাষ পূর্ণ করতে সক্ষম হবেন। এই কথা বা এই আশীর্বচন শ্রবণ করার পরে তার চিত্ত অর্থাৎ মহারাজ ইন্দ্রদম্নের চিত্ত অত্যন্ত পুলকিত হল। তিনি ফিরে এসে নারদ মুনিকে সেই সমস্ত কথা বললেন। নারদ মুনিকে সেই কথা বলার পর নারদ মুনি বললেন, চলুন আমরা এখন অগ্রে আমরা গমন করি। তো কিছু দূর যাওয়ার পরে একটি বৃক্ষের নিচে, অগরু বৃক্ষের নিচে ভগবান শ্রী শ্রী নৃসিংহদেবের শ্রী বিগ্রহ দর্শন করলেন। তো নারদ মুনি ইন্দ্রদম্ন মহারাজকে বর্ণনা করলেন যে এইখানে এই উপবিষ্ট ভগবান শ্রী শ্রী নৃসিংহদেব তিনি অত্যন্ত অত্যন্ত জাগ্রত এবং তিনি ভক্তের ভক্তিপথের সমস্ত বাধা এবং যে ভক্ত পূর্ণরূপে তার কাছে শরণাগত হন তার মনের বাঞ্ছা তিনি অবশ্যই পূর্ণ করেন। আমরা নৃসিংহ ভগবানের এইখানে পূজা অর্চনা করব। তো এবং সকল অশুভ এবং বিঘ্ন বিনাশক শ্রী শ্রী ভগবান নৃসিংহদেবের শ্রী বিগ্রহ প্রতিষ্ঠা করব। তো রাজা দেবর্ষি নারদের কাছ থেকে
বিভিন্ন প্রকারের নির্দেশাবলী নৃসিংহ ভগবানের মন্দির কিভাবে প্রতিষ্ঠা হবে সেই নির্দেশ গ্রহণ করলেন এবং রাজা ইন্দ্রদ্যুম্ন বিশ্বকর্মার পুত্র সুঘট তিনি নিজস্ব তত্ত্বাবধান করে সেখানে একটি অপূর্ব সুন্দর মন্দির নির্মাণ করলেন এবং সমবেত ভক্তগণ এই দিব্য মন্দিরে ভগবান শ্রী শ্রী নৃসিংহদেব, ভূদেবী এবং লক্ষ্মীদেবী সহকারে সকলকে পরিক্রমা করলেন এবং নৃত্য কীর্তনে রত থাকলেন। তো আজও আমরা যারা শ্রীক্ষেত্র বা পুরুষোত্তম ক্ষেত্র দর্শনে যাই, আমরা সেখানে গিয়ে ভগবান শ্রী শ্রী নৃসিংহদেবের এই অপূর্ব ঐশ্বর্যমণ্ডিত এবং মহিমান্বিত এই শ্রী মন্দির এবং ভগবানের শ্রী বিগ্রহ দর্শন করে থাকি। তো তারপরে দেবর্ষি নারদের নির্দেশ অনুসারে সেখানে রাজা ইন্দ্রদ্যুম্ন সহস্র অশ্বমেধ যজ্ঞ সম্পাদন করেছিলেন, যে অশ্বমেধ যজ্ঞগুলি স্বর্গের যত সমস্ত দেবী দেবতা এবং দেবরাজ ইন্দ্রর তত্ত্বাবধানে সম্পন্ন হয়েছিল। দেবরাজ ইন্দ্রকে যখন মহারাজ ইন্দ্রদ্যুম্ন অনুরোধ করেন যে হে স্বর্গাধিপতি ইন্দ্রদেব, আপনি আমাকে এই সমস্ত যজ্ঞ সম্পাদনে সহায়তা করুন, তো তখন দেবরাজ ইন্দ্রদ্যুম্ন মহারাজকে বলেছিলেন যে যার সহায়তায় সৌভাগ্যক্রমে ভগবান শ্রী শ্রী নীলমাধবের দর্শন বা ভগবানের সাক্ষাৎ দর্শন আমরা প্রাপ্ত করতে পারব, তো সেই মহান ভগবত ভক্তের যজ্ঞ সম্পাদন আমরা সকল দেবতারা মিলে পূর্ণরূপে সম্পাদন করার জন্য সহযোগিতা করব। তো তাই সমস্ত দেবতাদের তত্ত্বাবধানে সহযোগিতায় এই যজ্ঞ কার্যটি পূর্ণরূপে সম্পাদিত হলো এবং পরিশেষে শ্রী শ্রী নারদ মুনি বললেন যে আপনাকে ভগবান কিভাবে কোন রূপে আপনার কাছ থেকে সেবা সম্পাদন করবেন তা আপনি আমার মুখ থেকে এখন বিবরণ শ্রবণ করুন। তো নারদ মুনি বললেন যে শ্রী বিষ্ণুর শ্রী দেহের একটি রোম মানে লোম এই জগৎ সংসারে ইতিপূর্বেই পতিত হয়েছে, যা দারুরূপে অর্থাৎ ব্রহ্মরূপ বৃক্ষরূপে প্রকটিত হয়েছেন। তো নারদ মুনি রাজাকে সেই বৃক্ষের কাছে নিয়ে গেলেন। ভক্তিমান রাজা ইন্দ্রদ্যুম্ন প্রথমে সেই বৃক্ষে প্রণাম নিবেদন করলেন এবং বৃক্ষটির চতুর্দিকে পরিক্রমা করতে করতে তিনি লক্ষ্য করলেন যে সেই বৃক্ষটির কাণ্ডে শঙ্খ, চক্র, গদা এবং পদ্ম অর্থাৎ ভগবান শ্রীহরি বিষ্ণুর শ্রীহস্তে যে সমস্ত দিব্য বস্তুগুলি ধারণ করে থাকেন সেগুলি সব বৃক্ষের গাত্রে অঙ্কিত রয়েছে। তো এই দেখে রাজার দুই চক্ষু বিস্ফারিত হলো, তিনি বিহ্বল হয়ে নারদ মুনিকে জিজ্ঞাসা করলেন যে হে প্রিয় ঋষিবর, আপনি তো আমাকে বললেন যে ভগবান দারু ব্রহ্মরূপে জগতে প্রকটিত হবেন, তো এই বৃক্ষের থেকে ভগবানের শ্রী বিগ্রহ কে নির্মাণ করবে? তো তাতে নারদ মুনি অবিচলিতভাবে প্রসন্ন বদনে তিনি রাজা ইন্দ্রদ্যুম্নকে বললেন, হে মহারাজ, আপনার চিন্তা করার কোনো প্রয়োজন নেই, যথা সময়ে স্থপতি যিনি এই শ্রী বিগ্রহ তৈরি করবেন তিনি আসবেন, তবে এক শর্ত আছে, এই মন্দিরের ভেতরে যখন শ্রী বিগ্রহ তৈরি হবে তো এই বিগ্রহ খোদাইয়ের শব্দ
যেন বাইরে কেউ শ্রবণ করতে না পারে। যিনি শ্রবণ করবেন তো তিনি বধির হয়ে যাবেন, অর্থাৎ তার আর শ্রবণ শক্তি থাকবে না। আর এই শ্রীবিগ্রহ তৈরি করতে করতে, খোদাই করতে করতে যদি কেউ দর্শন করে, তাহলে পরে তার দৃষ্টিশক্তি অন্তর্হিত হবে, অর্থাৎ তিনি অন্ধ হয়ে যাবেন। তো এই দুই শর্ত সহযোগে ভগবানের শ্রীবিগ্রহ তৈরি হওয়া শুরু হলো এবং রাজা ইন্দ্রদ্যুম্ন সেই সমস্ত নির্দেশগুলি যথাযথভাবেই পালন করেছিলেন। তো এরপরে পরবর্তী যে নির্দেশাবলী তিনি শ্রবণ করেছিলেন, অর্থাৎ দৈববাণীর মাধ্যমে, যে এখানে এই সমস্ত শ্রীবিগ্রহগুলিকে প্রতিষ্ঠা করার জন্যে আপনি এক বিশেষ, অর্থাৎ প্রায় 1000 ফুট স্থান পরিমিত এক সুরম্য মন্দির নির্মাণ করুন। তো মাঝের ইতিহাস, প্রচলিত ইতিহাস আমরা অনেকেই জানি যে ভগবানের শ্রীবিগ্রহ তৈরি কালে মধ্যবর্তী সময়ে কোনো শব্দ, খোদাইয়ের শব্দ শুনতে না পাওয়ার কারণে কৌতূহলবশত মন্দিরের দরজা খোলা হয়েছিল এবং দরজা খোলার পর দেখা যায় যে না স্থপতি, অর্থাৎ যিনি মূর্তিকর তিনি আছেন, না মূর্তি সম্পূর্ণ হয়েছে। তো বর্তমানে আমরা ভগবান শ্রী শ্রী জগন্নাথ দেবের এই দীর্ঘ দারু ব্রহ্মরূপ বিগ্রহ, তার বিস্ফারিত নয়ন, বলদেব, সুভদ্রা মহারানী এবং জগন্নাথ দেবের এই বিস্ফারিত অদ্ভুত নয়ন সমন্বিত যে শ্রী বিগ্রহ, যে বিগ্রহটি অভয় বিগ্রহ নামে পরিচিত, তিনি 2 হাত প্রসারিত করে সেখানে অবস্থান করছেন। তো 2 হাত প্রসারিতর অর্থ যে যারা আমার দর্শনে আসে, অর্থাৎ আমার কাছে যারা আসে, আমি তাদের সকলকে আমার কৃপারূপ আলিঙ্গন প্রদান করে থাকি। তো তাই ভগবান জগন্নাথ দেব রাজা ইন্দ্রদ্যুম্নের প্রতি কৃপাপরবশ হয়ে সেই মহান ভক্তের ইচ্ছা এবং অভিলাষকে পূর্ণ করার জন্যে তিনি দারু ব্রহ্মরূপে নীলাচল ক্ষেত্র বা পুরুষোত্তম ক্ষেত্র জগন্নাথ ধামে আবির্ভূত হলেন এবং সেই দীর্ঘ প্রায় 1200 ফুট উচ্চ শ্রী মন্দিরে ভগবান শ্রী জগন্নাথ দেব, শ্রী বলদেব, শ্রী সুভদ্রা মহারানী এবং শ্রী সুদর্শনজি সহ আজও তিনি সেখানে তার অপার করুণা প্রত্যেকটি দর্শনার্থী ভক্তকে প্রদান করে চলেছেন। তো তাই জগন্নাথ ক্ষেত্রের যে মহিমা, জগন্নাথ ক্ষেত্রের যে মাহাত্ম্য, সেইটিকে কোনোভাবেই ভাষার দ্বারা প্রকাশ করা সম্ভব নয়। কারণ কি না, যিনি পরম ব্রহ্ম, যিনি জগদীশ্বর, তো এই জগৎ সংসারে এমন কোনো ভাষা নেই যে সেই পরম ব্রহ্ম জগদীশ্বরের অপার করুণার কথা ভাষার দ্বারা প্রকাশ করা যায়। সেটিকে অনুভব করতে হয়। যেমন মহারাজ ইন্দ্রদ্যুম্ন তার ঐকান্তিক ভক্তি এবং ঐকান্তিক আকুলতা দ্বারা সরাসরি ভগবানের সঙ্গে সম্পর্কিত হতে পেরেছিলেন এবং তাঁর সেবা স্বহস্তে তিনি সম্পাদন করেছিলেন। তো এইভাবেই ভগবান জগন্নাথ দেব শ্রীক্ষেত্রে আবির্ভূত হলেন এবং প্রতিষ্ঠিত হলেন। আমরা যা ভক্তগণ আকুল আগ্রহে প্রত্যেক বছর প্রত্যেকবার দর্শন করার জন্য শ্রীক্ষেত্রে গমন করে থাকি। আজ এই পর্যন্ত, পরবর্তী পর্ব পরে। হরে কৃষ্ণ, হরি বল।